বসেন বসেন বসেন। কর্তৃপক্ষ মাইকটা ঠিক করে দেন। দাঁড়িয়ে বলবেন তো বসবে না দাঁড়াই। সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিচ্ছি সবাইকে, মাফ করে দিবেন। আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আপনাদের এভাবে দেখবো। সারা জীবন দোয়া রইল আপনাদের প্রতি। আমি ভাবতেও পারিনি আজ আমি মাহফিল উপস্থিত হব। এটা কিন্তু আল্লাহ করিয়েছেন, অশেষ কৃপায়, অশেষ দয়ালু আমাকে তিনি এখানে এনেছেন, সেই পবিত্র জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেকের ধারণা আমাদের চলচ্চিত্রের শিল্পীরা নামাজ পড়ে না, এটা অনেকের ধারণা, কিন্তু সম্পূর্ণ মিথ্যে। চলচ্চিত্রের শিল্পীরা সবচেয়ে বেশি নামাজ পড়েন, সেটা আপনাদের সহযোগিতায়। এবং দেশ বিদেশে যারাই আছেন প্রবাসী ভাইরা, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন সারা জীবন আমরা সেজদা দিতে পারি। আরো একটু বেশি বেশি বেশিক্ষণ বলেন। তো যাই হোক, আপনারা বসেন। কথা বলেন, তোমার ঠান্ডা হচ্ছে না। আপনারা যদি এভাবে চিৎকার করেন, কথা বলবেন না। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না। আমি কিন্তু এই প্রথম এই মাহফিলে উপস্থিত, সেটা আপনাদের সহযোগিতার কারণে। আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসন ভাইকে। লাগবে না ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান আছি, আমার লোক। আমাদের চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জানাবো। একটা ব্যক্তি কোনো টাচ করতে কোনো রকম তো যাই হোক, আমার অনুরোধ এবং আমাদের ভাইদের অনুরোধ, আমার পেছনে আমার ডানে বামে সম্মানী ব্যক্তিরা রয়ে গেছেন, ওনাদের সবার অনুরোধ আপনারা ভালো থাকবেন এবং চুপচাপ থাকবেন। আমি এক জগতে ছিলাম, আপনাদের দোয়াতে আমি এই জগতে এসেছি। আমাকে যেতে হবে কিন্তু এই জগৎ নিয়েই। ওই জগৎ আমার ক্ষণিকের জগৎ, স্বল্প মাত্র ক্ষণিকের অল্প সময়ের জন্য জগৎ। আমাকে এই জগৎ নিয়ে যেতে হবে, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষকে এই জগৎ নিয়ে যেতে হবেই। তো যার কারণে আমার ইচ্ছে ছিল আমি আপনাদের সামনে উপস্থিত হওয়া। আল্লাহ আমাকে সেই ইচ্ছেটা পূরণ করিয়েছেন। তো যাই হোক, আমাদের বেশি বেশি করে ঈমান আনতে হবে, আমাদের রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে এবং